এসছে? আমরা আপাতত একটি কেসের ব্যাপারেই আপনাকে বলতে পারছি, সেখানে 11 লক্ষ টাকা মতো ফ্রড হয়েছে। এবার ওরা যাদের সঙ্গে এখানে এই লিস্টের মধ্যে রয়েছে সেখান থেকে আমরা যোগ করে পরবর্তীকালে বলে দিতে পারবো যে টোটাল কত টাকার ফ্রড আছে। এদের কি স্টেটের বাইরেও কোনো শাখা আছে, এরকম কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে, ওদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে। এটা কোথা থেকে গ্রেফতার করলে? পরবর্তী তথ্যগুলো আপনাদেরকে বলবো। এদের যে কল সেন্টার এটা কোথায় ছিল? এটা বেসিক্যালি আছে আমাদের ভবানীপুর থানা চৌরঙ্গি রোডের কাছে। ডিটেকশন হলো কিভাবে? এই কল সেন্টারের হদিশ কিভাবে পেলেন? এই কল সেন্টারের প্রাথমিকভাবে এই কল সেন্টার অপারেশনাল ছিলই। আমরা প্রথম যে নম্বরগুলো থেকে কল এসেছিল সেই নম্বরগুলো ওদের সুইচ অফই ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা যখন বিভিন্ন রকম আমাদের টেকনিক্যাল ইস্যু পুরো ডিসক্লোজ করা যাবে না, সেখান থেকে আস্তে যখন আমরা অ্যাপ্রোচ করি তারপরে আমরা বেশ কিছু নম্বর পেয়ে যাই। সেই নম্বরে আমরা যখন তাদের লোকেশান এবং সমস্ত কিছু পাই, সেখান থেকে কালকে যখন রেড করা হয় তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারি। কতগুলো মোবাইল আর কী কী ডিভাইস আপনারা? এখনো পর্যন্ত আমাদের এখানে 40টি মোবাইল আছে এবং ওই মোবাইলের সঙ্গে ব্যবহার করা যে চার্জার এবং 8টি ডায়েরি, সেগুলোকে আমরা সিজ করেছি। গাড়িতে কি পেলেন লেখা গাড়িতে চক্রটা? এটা এখনো পর্যন্ত তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এগুলো সব বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে রিমান্ডে নিয়ে আসার পর পরবর্তীকালে বলছি গাড়িতে কি লেখা পেলেন? ডায়েরিতে বিভিন্ন ভিকটিমদের সম্পর্কে বিস্তারিত আছে এবং তাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে এবং তাদের সঙ্গে পরবর্তীকালে কখন কথাবার্তা বলবে সেই তথ্যগুলো আছে। কিন্তু এদের নামগুলো পাই অ্যারেস্ট করলেন? এদের 8 জন আছে। ইন্দ্রনীল মৈত্র, মলয় চন্দ্র, রবি কুমার শর্মা, বাপন দাস, অর্ণব চক্রবর্তী, উজ্জ্বল বিশ্বাস এবং ঈশা পোদ্দার, প্রিয়াঙ্কা সিং। এটা মূলত কোথাকার বাসিন্দা প্রত্যেকে? এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের বাসিন্দা আছে। কারোর বাড়ি পায়রাডাঙ্গা আছে, কারোর বাড়ি শ্যামনগরে আছে, কারোর বাড়ি আছে নরেন্দ্রপুরে, কারোর বাড়ি মধ্যমগ্রামে আছে।